যে 1 থেকে 12 নম্বর ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের টোটাল জলটা আটকে থাকে এবং তার সঙ্গে ঝুমি এবং শিলাবতীর জল উঠছে ওই জায়গায় থেকে যাওয়ার জন্য বর্ষাকালে সাধারণ মানুষ খুবই দুর্দশার মধ্যে পড়ে। স্কুল, কলেজ, স্কুল বা অন্যান্য যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সেগুলো এফেক্টেড হয়। এই জায়গাতে আমরা দুটো পাম্প হাউস নির্মাণ করার জন্য এখানে প্রস্তাব রেখেছি। একটা পাম্প হাউস হচ্ছে যেটা দুধের বাঁধ আছে বলে এই ছোট্ট নদী যেটা গিয়ে শিলাবতী নদীতে পড়ে তার মুখে, এবং আরেকটি পাম্প হাউস হচ্ছে নারায়ণী খাল যেটা সেটার মুখে। এই দুটো জায়গায় পাম্প হাউস নির্মাণ করলে পাম্প হাউসের মাধ্যমে আমরা ওই ভিতরের যে স্টর্ম ওয়াটার অর্থাৎ বৃষ্টির জল সেটাকে পাম্প করে আমরা নদীর মধ্যে ফেললে ওখানে ওয়াটার কন্ডিশন হবে না। নেক্সট, পাম্প হাউস গুলোর যে লোকেশন সেগুলো দেখানো আছে। এটা প্রথম যে পাম্প হাউস নারায়ণী খালের মুখে, এটাই আমাদের ঘাটাল সার্কিট ডিপার্টমেন্ট, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাটাল সার্কিট ডিপার্টমেন্ট। আর এই যে হলুদ অংশটা যেখানে এখন কাজটা মুভ করছে এটা 3.5 কিলোমিটার রিটেনিং ওয়াল, যেটা আমি মাত্র বললাম। আর যেটা লাল পোর্শন এটা বেসিক্যালি শিলাবতী নদীর একটা স্ট্রেচ, তার বাম দিকেই পুরো ঘাটাল সার্কিট ডিপার্টমেন্টের কাজটা আমরা প্রপোজ করেছি। রিটেনিং ওয়ালের কনস্ট্রাকশন আর ঘাটাল সার্কিট ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন এই দুটো প্ল্যানিং আমরা আলাদা আলাদা করেছি। রিটেনিং ওয়ালের কনস্ট্রাকশনের কাজও আমাদের চলছে। আমরা সঠিক সময়ে এর ডিপিআরও করে ফেলেছি। এরপরে আমরা এর অর্থনৈতিক অনুমোদনের প্রসেসটা স্টার্ট করেছি। যখনই এটা হয়ে যাবে আমরা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে খুব সত্তর মাঠে কাজ শুরু করব। এরপরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলছিলেন যে চন্দ্রেশ্বর খাল, আপনারা জানেন যে ঘাটাল রাজপুর সার্কিট যে রোড আছে তার বাঁ দিকে আমাদের চন্দ্রেশ্বর খাল যেখানে এসে শেষ হয়েছে, সেখান থেকে আরম্ভ করে এই চন্দ্রেশ্বর খাল যদি আমরা নিয়ে গিয়ে শিলাবতী নদীর সঙ্গে যোগ করি, শিলাবতী নদীর সঙ্গে যোগ করি এই জায়গাতে, তাহলে শিলাবতী নদী থেকে একটা ভালো পরিমাণ জল আমরা এই এক্সটেনশনের মাধ্যমে চন্দ্রেশ্বর খাল দিয়ে খুব সহজেই রূপনারায়ণ নদীতে পড়ে যেতে পারবে। এখানে যেটা আসল ব্যাপার যে টেকনিক্যাল ইস্যুটা সেটা হচ্ছে যখন আমার এই জলটা আসে সেটা যখন আমি যদি শিলাবতী দিয়ে যাই অনেকটা রাস্তাটাকে গ্রহণ করতে হয়। যদিও এখানে ঘাটাল সার্কিট ডিপার্টমেন্টের এই অংশেও সেই বিশাল পরিমাণ জল ভোল্টা সৃষ্টি করে, কিন্তু আমি যদি এটাকে দুভাগে ভাগ করে একটা সার্টেন পোর্শন একদম অর্ধেক নয় 300 কিউমেক এই ডিসচার্জ ক্যাপাসিটি আমরা ধরেছি, যেটা এই বছরে যা জল গেছিল তার 1/3 থেকে 1/4 ভাগ শিলাবতী নদীতে, সেটা যদি আমরা এটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি তাহলে এখানে দুটো জায়গাতে বন্যার আশঙ্কা কমে যাবে। আর দাসপুর 1 সার্কিটে যেখানে আমাদের এক্সটেনশন হবে সেখানেও স্পিনিং এর কোনো সম্ভাবনা নেই, তার কারণ যে খালটি এক্সটেনশনের জন্য আমরা প্রপোজ করেছি সেটা এমন ভাবে কাটা হবে এবং যাতে করে যে পরিমাণ জল আমরা চাইবো সেই পরিমাণ জল ওটার মধ্যে দিয়ে যায় কিভাবে, যেখানে আমরা শিলাবতীর সঙ্গে যুক্ত করব সেখানে একটি সুইচ থাকবে রেগুলেটর, তার মাধ্যমে যতটা আমাদের দরকার সেই পরিমাণ জল আমরা এর মধ্যে দিয়ে চন্দ্রেশ্বর খালের মাধ্যমে প্রবাহিত করতে পারি। এটার এস্টিমেটেড কস্ট 175 কোটি টাকা। আমরা এটারও ডিজাইনের যে কাজ সেগুলো কমপ্লিট করেছি, আমরা খুব সত্যই এই কাজগুলো শুরু করবো। এটা